হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আজকের কাশ্মীরে আমাদের থার্ড ডে। তো ব্রেকফাস্টটা দিয়ে শুরু করছি। ব্রেকফাস্ট করে আমরা শ্রীনগরের সাইট সিন, যেমনটা কালকের রাতে দেখেছিলে, বলেছিলাম সেটাই করব। তো দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। তো ব্রেকফাস্টে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আছে আচার, পরোটা, তার সাথে আমার কথা মাথায় রেখে ওরা করেছিল ম্যাগি, কিন্তু ম্যাগিটা যেহেতু অনেক তাড়াতাড়ি বানানো ছিল একটু স্টিকি মতন হয়ে গিয়েছিল। আর ছিল ডালিয়া, এখানে ছিল পোহা, ওরা পোহাটা সাদাই রাখা পছন্দ করে। তার সাথে ছিল ব্রেড, জ্যাম অ্যান্ড ব্রেড বাটার, তার সাথে ছিল এই যে কফি আর চা। আমি তো ম্যাগি দিয়েই ব্রেকফাস্টটা করলাম। সো আমরা এখন বেরোচ্ছি সাইট সিন, যেমনটা বলেছিলাম শ্রীনগরে সাইট সিন করবো। তো আজকের সেটাই ভিজিট করতে আমরা যাচ্ছি। তো রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। টিফিনটা কি করলাম সেটাও দেখতে পেলে। আমি ম্যাগি খেয়েছিলাম, কারণ আমি বেশি করতে পারছি না। তো ম্যাগি খেয়ে আমি যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে আমি তোমাদের সাথে কিছুটা গল্প করে নিই। আজকে যে ডেটে ব্লগটা আমি এডিট করতে বসেছি, তখন তোমাদের সাথে একটা গল্প শেয়ার করার খুব ইচ্ছে করলো। কারণ আমরা কাশ্মীর ট্রিপ থেকে ফিরে এসেছি অনেক দিনই হলো, আর বেশ অনেক দিন হলো আমার লাস্ট ব্লগটা এসেছে, তাই অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যদিও এডিট না করার একটা কারণ ছিল, আমি কিছু না কিছু কাজের জন্য ফেঁসেই যাচ্ছিলাম। আর যবে থেকে আমার এডিটিংয়ের সমস্যা হচ্ছে, তবে থেকে তো আমার এডিটিংয়ের প্রবলেমটা বেড়েই যাচ্ছে। যাই হোক, আমি যে কথাটা তোমাদের জন্য শেয়ার করব বলে ভাবছিলাম, সেটা শেয়ার না করে আর থাকতে পারলাম না, যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তবে এর জন্য একটা কারণও আছে এডিট না করার, সেটা হচ্ছে আমার শরীরটাও বেশ কয়েকদিন ধরে খারাপই যাচ্ছে। তো যাই হোক, আর আমি ঘুমিয়েও পড়ছি খুব তাড়াতাড়ি, সেই জন্য এডিটিং আমার দ্বারা আর হচ্ছে না। তো এবারে যে কথাটা শেয়ার করার আছে সেটা হচ্ছে, কাশ্মীর ট্রিপ থেকে ফিরে এসে এটা ছিল আমার সেকেন্ড ইউএসজি টেস্ট, মানে আজকের ডেটে যে ব্লগটা এডিট করছি। তো তোমাদের সাথে শেয়ার করে দেব। সেকেন্ড ইউএসজি টেস্টে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তার হাত পা হয়ে গেছে, হার্টও দেখা যাচ্ছে, বেশ সুন্দরভাবে রয়েছে। আর ডক্টর বলছে আমার বেবি যথেষ্ট হেলদি অ্যান্ড সুস্থভাবে বড় হচ্ছে। তো আমি জানি না তোমরা কতটা খুশি হলে। আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করে আমি কিন্তু খুব খুশি হলাম। এবার কিন্তু আমি সত্যিকারের প্রমিস করছি যে আমি কিন্তু নিয়মিত ব্লগ এবার শেয়ার করব তোমাদের সাথে, কারণ তোমাদের সাথে অনেক দিন কিছু শেয়ার করা হচ্ছে না। এবার বলি, কাশ্মীরের শ্রীনগরের সাইট সিনের প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে আদি শঙ্করাচার্য টেম্পল। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম প্রায় এখানে। তো তোমাদের যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে, এই টেম্পলটা কিন্তু শিব মন্দির। তোমরা তো সবাই প্রায় জানো আদি গুরু শঙ্করাচার্য কে ছিলেন। তো আলাদা করে তার পরিচয় দেওয়ার আমার কোনো দরকার নেই, তবুও আমি ছোট্ট করে সংক্ষেপে তার বর্ণনা যেটুকুনি দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব। আদিগুরু শঙ্করাচার্য, যিনি কিনা হিন্দু ক্যালেন্ডার অনুসারে 788 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন কেরল রাজ্যে। শ্রী শঙ্করাচার্য মন্দিরে আমাদের যাওয়ার কথা। এখানে 270টা সিঁড়ি, যেহেতু আমার সিঁড়ি ওঠা বারণ, সেহেতু শুভ ব্লগটা করে দেবে। তোমরা অবশ্যই দেখতে পাবে আশা করি, যদি ওখানে ভিডিও করা অ্যালাউ থাকে। আদিগুরু শঙ্করাচার্য কিন্তু একজন হিন্দু দার্শনিক ছিলেন। যারা ফিলোসফি স্টুডেন্ট মানে আমার মতন, তারা আদিগুরু শঙ্করাচার্যকে ভালোভাবেছেন। তিনি কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তাও ছিলেন। তিনি উপনিষদ, ব্রহ্মশাস্ত্র ও গীতার মানে ভগবত গীতার ভাষ্যও রচনা করে গেছেন। তিনি কিন্তু জগৎগুরু নামেও পরিচিতি বা খ্যাতি লাভ করেন।
শ্রী শঙ্করাচার্য যেহেতু শিবের বড় ভক্ত ছিলেন, মানে ভোলে বাবার বড় ভক্ত ছিলেন। আচ্ছা এই দেখো, এখান দিয়ে কিন্তু পুরো শ্রীনগরটা ভালো দেখা যাচ্ছে, আর যেহেতু কুয়াশা সেহেতু কুয়াশাচ্ছন্ন শহরটা বেশ সুন্দর লাগছে। যেহেতু শুভ এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছে, তাই ওর হাতটাই তোমাদের চোখে পড়লো। এই যে কুণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গৌরী কুণ্ড। তো যেটা বলছিলাম, উনি যেহেতু শিবের মহা ভক্ত ছিলেন, সেহেতু তিনি অনেক শিব মন্দির তৈরি করে গেছেন। তার মধ্যেই কাশ্মীরের এইটা হচ্ছে অন্যতম একটি শিব মন্দির। এবারে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে চশমে শাহি গার্ডেন। সেখানে যাব, ওখানে গার্ডেনটা এক্সপ্লোর করব। তো আমরা চশমে শাহি গার্ডেনের কাছে যাওয়ার জন্য এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়েই জার্নিটা শুরু করলাম, মানে ডাল লেকের পাশ দিয়ে। তো আমরা পুরো ডাল লেকটাকে কভার করে, ডাল লেক কিন্তু অল্প ছোট এরিয়ার জায়গা নয়, এটা বিশাল একটা এরিয়া জুড়ে লেকটা। তোমরা যেদিকে তাকাবে শুধু জল আর জল, সত্যি অসাধারণ এই লেক। গার্ডেনের ভেতরে প্রবেশ করার জন্য প্রথমে তোমাদের ব্যাগগুলোকে এই সিকিউরিটি পয়েন্ট থেকে চেক করিয়ে তারপরে গার্ডেনের ভেতরে যেতে হবে। তো আমরা গার্ডেনের সামনে এসে দেখলাম অনেক ফ্রুটের স্টল, কুলফির স্টল, নানান রকম শোপিসের স্টল ছিল। তো আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা ফ্রুট স্টলের দিকে এগিয়ে গেলাম প্রথমেই। তো ওখানে ফ্রুট কেটে বিক্রি হচ্ছিল, যেটা আমার খেতে খুব ইচ্ছা করছিল। তো সব রকম ফ্রুট অল্প অল্প করে একটা কাগজের প্লেটে ওরা সার্ভ করে, যেটার দাম হচ্ছে 150 টাকা। আচ্ছা বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এই পার্কটা কতটা সুন্দর, গার্ডেনটা অসাধারণ আর অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। আমরা তো অর্ধেকটা কভারই করতে পারিনি। তো যাই হোক, এবার ভাবো যদি পিক সময়, মানে একদম যে সময় ফ্লাওয়ার ফোটে সেই সময় আমরা আসতাম, তাহলে এর সৌন্দর্যটা কতটা সুন্দর হতো। এই কাশ্মীরের শ্রীনগরে কিন্তু অনেক গার্ডেন্সই আছে, যার মধ্যে কিছুটাই আমরা ঘুরেছি, কয়েকটা আমরা ঘুরতে পারিনি। তো এই গার্ডেনগুলো যখন সত্যিকারের গ্রিনারির সময় থাকে তখন কিন্তু দৃশ্যটা অন্যরকমই হয়। আমরা যেহেতু অটাম সিজনে গিয়েছিলাম, সেহেতু সেই রকম ভিউ না পেলেও আমাদের মন কিন্তু যথেষ্টই কেড়েছে এই ফুলগুলো। ফুলের বাগান শেয়ার করতে করতে তোমাদের সাথে একটা ছোট্ট খুশির খবরও শেয়ার করে দিই, যে আমার কিন্তু 3 মান্থ হয়ে গেছে প্রেগনেন্সির। তো যারা যারা ভাবছো আমি কিভাবে ট্রিপটা করেছিলাম, তারা শুধু ইম্যাজিন করতেই পারবে। কিন্তু যা ফেস করেছি সেটা আমিই করেছি, কিন্তু সেটার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে, সেটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। এই গার্ডেনে কিন্তু
তোমরা অথেন্টিক যে কাশ্মীরি ড্রেস আছে সেটাও পরে একটা ভুমড়ো লুক করতেই পারো। তো সেটা আমরা করিনি ঠিকই, কিন্তু ইচ্ছা রইল পরবর্তী সময় যখন যাব তখন এইরকম একটা কাশ্মীরি কি কালি সাজার। জায়গাটা দেখছো আর এখান দিয়ে যে জলটা আসছে, যেটি লোকটি খাচ্ছে, সেটার কারণটা এবার বলে রাখি। এটি হচ্ছে স্প্রিং ওয়াটার। এটা পাহাড়ের থেকে ঝর্ণার বেয়ে আসা জল। এই জলটা কিন্তু সবচেয়ে বিশুদ্ধ জল। আর আমরা ওখানে দাঁড়িয়ে শুনেছি এটি নাকি স্বয়ং জওহরলাল নেহেরু গ্রহণ করতেন, মানে পানীয় হিসেবে। এই জলটি এতটাই বিশুদ্ধ যে অনেক রকম রোগ নিরাময়ের ক্ষমতাও রাখে। আমরা চশমে শাহী গার্ডেন থেকে বিদায়ের সময় এই ছোট্ট বন্ধুদের সাথে সাক্ষাৎ করলাম। এরা এতটাই পোষা, মানে এতটাই ভালো ছিল যে মানুষ ফ্রেন্ডলি ব্যবহারও এদের পেলাম। তারপর আমরা এই বন্ধুদের টাটা করে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল পরি মহল। তো তোমাদের যেটা জানিয়ে রাখতে আমি ভুলে গেছি, এখানে প্রত্যেকটা গার্ডেন ভিজিট করার জন্যই তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে। আমাদের ইন্ডিয়ানসদের জন্য আলাদা চার্জেস আর বিদেশি মানে ফরেনারদের জন্য আলাদা চার্জেস। তো যারা ইন্ডিয়ান আছো তারা কিন্তু 30 রুপিস পার পারসন দিতে হবে, আর ফরেনারদের 100 রুপিস পার পারসন ছিল। এই টিকিটটা কিন্তু আমরা চশমে শাহী গার্ডেনেও কিনেছি, তারপরে এন্ট্রি পেয়েছি, আর এখানেও সেমই কিন্তু। আর অনেক ফটোগ্রাফিও হলো। এবার ব্যাপার হচ্ছে যে আমি ওপরে ওই যে
যে মেহেলের ওপরের অংশটা দেখা যাচ্ছিল সেটাই উঠিনি। তো ওই ক্লিপটা আমি বাইরে থেকে শেয়ার করলাম, নিচ থেকে। কেমন লাগলো অবশ্যই জানিও, জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট মুঘল গার্ডেন ঘুরে আমরা গার্ডেনস ঘোরাটা কমপ্লিট করলাম। আমাদের কিন্তু লিস্টের মধ্যে আরও দুটো বাগ বা বাগান ছিল, যেটা ছিল নিশাদ বাগ আর শালিমার বাগ, যেটা কিন্তু আমরা ঘুরতে শ্রীনগরের এই দুটো গার্ডেন্সই কিন্তু সবচেয়ে বড় ছিল। আচ্ছা, এখানে দেখে নিলাম ঝালমুড়ি আর ফুচকার স্টলও রয়েছে। তো ভাবলাম কাশ্মীরে এসেছি, একটু নতুন কিছু ট্রাই করি, কাশ্মীরিয়ানদের হাতের ফুচকা খেয়ে। তো ফুচকাটা আমার মোটেই ভালো লাগে। ফুচকা খেলাম বটে, কিন্তু অতটা টেস্ট কেমন লাগলো না। ফুচকা সবচেয়ে ভালো কলকাতারে, সেটা সবাই স্বীকার করে। তো যাই হোক, ঠিক আছে, নতুন জায়গায় নতুন জিনিস, নতুন মানে পুরোনো জিনিস নতুনভাবে ট্রাই, ঠিক আছে। এখান থেকেও আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে গার্ডেন্সের ভেতরে প্রবেশ করলাম। যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম যে শালিমার বাগ আর নিশাদ বাগটা আমরা ঘুরিনি, যেটা আমাদের ট্রাভেল লিস্টে ছিল। কিন্তু আমরা চিন্তা করলাম যে যেহেতু গ্রিনারির সিজনটা আমরা পার করে এসেছি, সেহেতু গার্ডেন্সগুলো একই রকম প্রায় লাগছে, তো আমরা অন্য কিছু ট্রাই করতে পারি। যেমন আমাদের ইচ্ছা ছিল যে অথেন্টিক কাশ্মীরি বাজওয়ান থালি ট্রাই করার, যেটার জন্য উপযুক্ত দিন ছিল আজকের দিনটাই। তো আমরা সেটা ট্রাই করাতে ফোকাস করলাম। তো ড্রাইভার দাদাকে বললাম, দাদা তোমরা একটা ভালো কোনো বাজওয়ান থালি যেখানে পাওয়া যায় সেই হোটেলে নিয়ে চল। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি যেখানে ওয়াজওয়ান খাওয়ার কথা হয়েছিল কালকে, কাশ্মীরি ডিশ। তো সেটাই খাবো। সেকেন্ড কথা হচ্ছে ওয়াজওয়ান একটা ডিশ না, অনেকগুলো ডিশ নিয়ে, তো সেই খাবারটা খাওয়ার ইচ্ছা আছে। ওয়াজওয়ান থালি খাওয়ার জন্য আমরা যে হোটেলে গিয়েছিলাম তার মেনু কার্ডও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে ওয়াজওয়ান ট্রাই করার জন্য এখানের কিন্তু একটা প্রসেস আছে। এই যে সিটিং ক্যাপাসিটিটা দেখছো, এটাকে দাস্তারখান বলে। এখানে বাবু হয়ে বসে ওয়াজওয়ান থালি এনজয় করতে। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে ওয়াজওয়ান থালি আমরা নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের খুব ট্র্যাডিশনাল কাশ্মীরি ফুড খাওয়ার ইচ্ছে ছিল। আমরা এতক্ষণ ধরে যেগুলো ঘুরলাম সবই বাঘ ছিল। তো বাঘ আর একটা আছে শালিমার বাঘ, সেটা আমাদের যাওয়ার প্ল্যান নেই, কারণ একই রকম দেখতে। যেহেতু ফ্লাওয়ার সিজন শেষ হয়ে গেছে, সেহেতু আর ভালো লাগছে না। তো আমারও শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমরা একটা মসজিদ আছে, মানে দরগা আছে, সেখানে যাব। তারপরে দেন একটু মার্কেট ঘোরার প্ল্যান আছে, তারপরে হোটেলে যাবো। তো ওয়াজওয়ানের প্রথমেই চলে এসেছে স্যালাড আর অনেকটা টক দই। তার সাথে এসে এটাকে গোস্তাবা বলে, এটাকে মাটন রোগান জুস বলে, আর আছে তাবাক মাস্ক, আর আছে এই যে রাইসের সাথে কাবাবস। তো খেতে তো এত ভালো লেগেছে, আমরা একটা প্লেট হুড়মুড়িয়ে শেষ করে দিলাম।
তারপরে আবার আর একটা প্লেট নিয়ে সেটাও শেষ করার পরে ওদের কিন্তু হাত ধোয়ানোটাও একটা রিচুয়ালের মধ্যে পড়ে। তো ওরা কিন্তু হাত ধুয়েই তোমাকে ওখান থেকে ওঠাবে। তো এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছে, আমরা বেশ এনজয় করেছিলাম, আর ফুড তো অসাধারণ ছিল। তোমরা কিন্তু কাশ্মীরে গেলে এটা ট্রাই অবশ্যই করো। তোমরা দেখতেই পেলে আমরা বাসবান খেলাম, মানে পুরো প্ল্যাটারটা খেলাম। তার সাথে বলে রাখি যে আমাদের এতটাই ভালো লেগেছিল, আমরা ভেবেছিলাম একটাই খেতে পারবো কি না, ওই জন্য বলে একটা প্লেট অর্ডার করেছিলাম। তারপরে আরেকটা প্লেট আমরা সেটাও শেষ করে দিয়েছি, এতটাই টেস্টি ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে তাবাস্কো আর মাটন রোগান জুসটা, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবারই তাই। তো খুব ভালো, তোমরা অবশ্যই যদি কখনো কাশ্মীরে আসো এই বাসবানটা ট্রাই করবে, অবশ্যই বাসবান প্ল্যাটার ট্রাই করবে। আমরা এখন যাচ্ছি দরগার দিকে। তো দরগা থেকে বেরিয়ে আমরা এখানে একটা ফেমাস মিষ্টি আছে, মানে মিষ্টি না সুইটস, সেটা হচ্ছে মানে এখানে বানানো, সেটা হচ্ছে আলমন্ড ফাজ, সেটা খাবো, সরি ওয়ালনাট ফাজ, সেটা খাবো। তো প্ল্যানটা একটু চেঞ্জ হলো, আগে ওয়ালনাট ফাজ খাবো, তারপরে দরগায় যাব। তো ওর একটা ফেমাস দোকান আছে, সেখানে চলে এসেছি। কাশ্মীরের কিন্তু এই ওয়ালনাট ফাজ খুব ফেমাস, আমাদেরও বেশ ইউনিক লেগেছে আর খুব টেস্টি ছিল। দুঃখের বিষয় এটা আমরা কিনে বাড়ি আনতে পারিনি, সেটা আলাদা কথা, কিন্তু আমরা ওখানে অনেকটাই খেয়েছিলাম, আর আমি তো একটার পর একটা খেয়েই যাচ্ছিলাম। মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, সেই জন্য বেশি ভালো লাগছিল। চলে এলাম আমরা এই দরগা থেকে। বলে রাখি তোমাদেরকে, এই দরগাটা কিন্তু আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে শুনে নিয়েছিলাম। এখানে নাকি হযরত মুহাম্মদের দাড়ির একটা চুল পড়েছিল, সেই জন্য এখানে কোনো মাজার দেখতে পাওয়া যায় না। আমরা এখন লালবাগ মার্কেট একটু ঘুরছি, সরি লাল চক মার্কেট একটু ঘুরছি, ঘুরে নিই, দেখি কী কী পাওয়া যাচ্ছে এখানে, দেখছি, দেখে তারপরে হোটেলের দিকে যাবো।
কফি আর আইসক্রিম খেয়ে এখানের সবগুলো ঘোরাঘুরি করে হোটেলে ফিরলাম। তবে হোটেলে ফেরার আগে আমরা কিন্তু আখরোটও কিছুটা খেয়েছিলাম। তো হোটেলের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ওদের ডিনার অলমোস্ট সেমই ছিল, সেই জন্য আলাদা করে তোমাদের আর কিছু বোঝানোর নেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা হিট করে দিও। সাবস্ক্রাইবার বাড়াতে একটু হেল্প করো বন্ধুরা, কিছুতেই বাড়ছে না। আজকের জন্য টাটা।